আমার নাম দেবারতী ভট্টাচার্য। আমার নিকনেম পূজা। তো সবাই আমাকে পূজা নামেই চিনে বেশিরভাগ লোক। আর স্কুল কলেজে সবাই দেবারতী ভট্টাচার্যের নামেই চিনে। তো আমি একদম অতি সাধারণ মেয়ে। আমার স্কুলিং, তারপরে কলেজ লাইফ, ইউনিভার্সিটি লাইফ সব আসাম থেকেই, আসাম শিলচর থেকে। এবং এখন বর্তমানে আমি কলকাতাতে আছি, ট্রিটমেন্টের জন্য আছি 2 বছর থেকে। তো আমার স্কুলিং মহর্ষি বিদ্যা মন্দির, শিলচর, আসাম। তারপরে কলেজ গুরুচরণ কলেজ, শিলচর, আসাম। ইউনিভার্সিটি আসাম ইউনিভার্সিটি, শিলচর, আসাম। তারপর আমি মাসকম করার পর আমি করেছি বিএড করেছি। বিএডও শিলচর আসাম ইউনিভার্সিটি থেকেই করেছি, শ্যামাপ্রসাদ মুখার্জি কলেজ, শিলচর, আসাম, আন্ডার আসাম ইউনিভার্সিটি। তো তারপর আমি বিভিন্ন স্কুলে কলেজে জব করতাম। তারপর জব করার পর আমার বিয়ে হয়ে যায়। বিয়ে হওয়ার পর আমি কয়েকদিন পর বিয়ে হওয়ার পর আমি আহমেদাবাদ চলে যাই, যেহেতু আমার বর আহমেদাবাদ জব করতো। তারপরে আহমেদাবাদ কিছুদিন থেকে আমরা ডিসাইড করি যে আমরা এখন বিজনেস করব। তারপরে আমরা শিলচর আবার শিফট হয়ে যাই। শিলচর শিফট হয়ে মেডিসিনের বিজনেস স্টার্ট করি। তারপর মেডিসিনের নিজেরই ফ্র্যাঞ্চাইজি। তো বিজনেস স্টার্ট করার পর তারপরে তো আমি কলেজে, তারপরে স্কুলে আবার জব স্টার্ট করি। তারপরে কিছুদিন করে তারপরে আমার সিরিয়াস একটা অসুখ হয়ে যায়, নিউরো গ্যাংগ্রাইন পায়ে। তারপরে ওইটা মানে অপারেশনের জন্য কলকাতা আসতে হয়। তো কলকাতা এসে তারপরে তো অনেকটাই রোগ ধরা পড়ে। তারপরে আমার মা মারা যান। মা মারা যাওয়ার পর আমরা কলকাতাতেই আবার আমার চোখে রেটিনা ছিঁড়ে যায়, রেটিনার প্রবলেম হয়। তারপরে আমি কলকাতাতেই ট্রিটমেন্টের জন্য এখানেই সেটেল হয়ে যাই। তো এখন এখানেই আছি। তো সেটাই আমার ব্যাপারে আমি বলছি। তারপরে আমি স্টার্ট করলাম। সবাই বলল যে তুমি একটু স্টার্ট করো, কেন কি এখন ফাইন্যান্সিয়াল ক্রাইসিস চলছে আমার। তো তার জন্যই আমি ফেসবুকে এসেছি এবং এই প্ল্যাটফর্মে এসে কাজ করছি। এবং আমার ভালোই লাগছে, সবাইকে দেখছি, যারা বড় বড় লোকরাও এই প্ল্যাটফর্মে আছে, বড় থেকে ছোট সবাই আছে, কেউ ভেদভাব নেই এটার মধ্যে। তো সেটার জন্য আমিও আছি। তো সেই আজকে এতটুকুই, পরে আরেকটা ভিডিও নিয়ে আসবো। থ্যাংক ইউ।